ভোটের প্রতিশ্রুতি অপূর্ণ, রাস্তায় শুধু কাদা আর দুর্ভোগ। বিশালগড়ের জাঙ্গালিয়ায় বৃষ্টিতে থমকে জনজীবনের স্বাভাবিক গতি। রাস্তা না জলাশয়, প্রশ্ন তুলছেন ক্ষুব্ধ এলাকাবাসী। কাজ কোথায়? প্রতিশ্রুতির হিসাব চাইছেন ভোগান্তির শিকার এলাকাবাসী। বিশালগড়ের জাঙ্গালিয়ার রবীন্দ্র কলোনির রাস্তার বেহাল দশা ঘিরে তীব্র ক্ষোভ ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। সামান্য বৃষ্টি হলেই রাস্তা জুড়ে জমছে হাঁটু সমান কাদা ও নোংরা জল। ফলে বাইক, স্কুটি কিংবা ছোট গাড়ি চলাচল কার্যত বন্ধ হয়ে যাচ্ছে। এমনকি হেঁটে চলাও হয়ে উঠছে বিপজ্জনক। দীর্ঘদিন ধরে সমস্যার সমাধান না হওয়ায় এবার সরাসরি বিধায়ক সুশান্ত দেবের কাছে রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। একটা রাস্তার লেগে আমরা এমএলএর কাছে একটাই অনুরোধ যে আমরা রাস্তাটা এসে দেখুক। আমরা বিগত অনেকদিন ধরে বৃষ্টি পুরা বৃষ্টি হইলে বলতে আসা যাওয়া কেউ করতে পারে না, একটা গাড়ি যেতে পারে না, একটা রুগী আনতে গেলে রুগী আনতে পারে না। মানুষের কিভাবে হাঁটা চলাফেরা করবো, বয়স্ক মানুষরা যাইতেই পারে না এদিক দিয়া। আমরা চাই এমএলএর কাছে আমরা এই রাস্তাটা যাতে সংস্কার করে দেয়। স্থানীয়দের অভিযোগ, ভোটের আগে উন্নয়ন প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে সেই উন্নয়নের ছিটেফোঁটাও দেখা যাচ্ছে না। বৃষ্টির দিনে স্কুল পড়ুয়া থেকে বৃদ্ধ মানুষ সবাইকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। পাশাপাশি বিশালগড় ব্লক সংলগ্ন মধ্য লক্ষ্মীবিল গ্রামের রাস্তার বেহাল অবস্থা নিয়ে তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। প্রায় ৮০ পরিবারের বসবাস থাকা এই এলাকায় দীর্ঘদিন ধরেই ইটের সলিং উঠে বড় বড় গর্ত তৈরি হয়েছে। বৃষ্টির দিনে ড্রেনের জল রাস্তায় জমে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে। স্থানীয়দের অভিযোগ, ভোটের আগে ৩ মাসে নতুন রাস্তা তৈরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু ৩ বছর কেটে গেলেও বাস্তবে কোনো কাজ হয়নি। দেখেন, আমরা যে গ্রাম ওই পঞ্চায়েত মনে হয় ১,০০০-১,৫০০ লোক ডেলি আজ যাতায়াত করে। গ্রামের রাস্তার এই হাল অবস্থা। এবার বিধায়কে কইছে, পাশ করানোর আগে কইছে, তাই না কইছে আমরা এদিকে সবাই গ্রামের ভিতরে মিটিং করছে, কইছে আপনারা চিন্তা করেন না, আপনারা ৩ মাসের মধ্যে আমরা রাস্তা ঠিক করে দেবো। 3 বছর কি তা যে হয়ে আছে, ৫-৬ বছর হনো রাস্তা ঠিক হয় না। একটা মানুষ বাইরে থেকে বাইরে তো পারে না। এবার একটা ড্রেন করে দিয়ে গেছে, ড্রেনের ভিতরে কোনো কালবার দিছে না, অল্প একটু ড্রেন করাইছে। রাস্তার ভিতরে যে তো আবর্জনা আছে আটকাই থাকে, জল এদিকেও যাইতে পারে না, সেদিকেও যাইতে পারে না। তাইলে রাস্তার মাঝখান দিয়ে ড্রেন করে দিয়ে গেছে, ড্রেনও গেছে গা ভাঙ্গা, ড্রেনও ভাঙ্গা গেছে গা, ড্রেনইটা ভাঙ্গা ছিল একবারে শেষ। ওখানেও কোনো রাস্তার ঠিক ঠিকানা নাই। এটা মধ্যলোক গ্রাম পঞ্চায়েত আছে, সাব সেন্টার আছে। অনেক সময় ডাক্তার আইয়ে, বিডু আইয়ে, রাস্তাঘাট ভালো না দেখা যায়। তারা অসুস্থ মানুষকে কোলে করে গাড়িতে তুলতে হচ্ছে। গর্ভবতী মহিলাদের যাতায়াত হয়ে উঠছে ভয়ঙ্কর ঝুঁকিপূর্ণ। কি হয়েছে, আজকে 2018-এর ভিতরে বিজেপি সরকার আইছে, আন্ডারভাড়ার ভিতরে মিটিং করছে, কইছে তোমরা কার কার সমস্যা আছে, কি রাস্তাঘাট কি মতো আছে, আন্ডার কাছে কো আন্ডার ঠিক করে দেবো। ঠিক আছে, তারা মিটিং করছে। আজকে 7 বছর হয়ে গেছে, ওখানে কোনো খবর টবর লইছে না। তারা রাস্তা ঠিক করে দেবো, তা বুঝি পঞ্চায়েতে গিয়া কই বলে দাদা আমরা রাস্তাটা স্যার খারাপ হয়েছে, কিতা করো করে দেবো, আইসলে করে দেবো, তোমরা টেনশন করো না। এটা করে সেটা কিস্তি মিটিংও, সংগ্রাম মিটিংও, আমরা রাস্তা লেগে ওষুধও করতেছি, গাড়ি ঢুকে দেয় না, আরেকজনের বাদ গাড়ি রাখিয়া দেয়। রাস্তা লেগে গাড়ি আয় না, একটা রুগী গাড়িও বাইক নিয়ে আনতে পারি না, ওই রুগী ধরে নিয়ে কান্দ নিয়ে তোলা লাগে এই রাস্তা মেন রাস্তা দিয়ে। এই একটা কথা হয়নি কোন না, আমরা 3 নম্বর কথাগুলো নেই। এমনকি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে ফায়ার সার্ভিস ঢোকার অবস্থাও নেই। পঞ্চায়েতে গেলে ব্লকে পাঠানো হয়, ব্লকে গেলে শুধু আশ্বাস দেওয়া হয় বলে অভিযোগ বাসিন্দাদের। এদিকে বিশালগড় ব্লকের ভিডিও নান্টুদেব স্বীকার করেছেন রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ এবং পিচের রাস্তার জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। তবে প্রশ্ন উঠছে, এতদিন অন্তত চলাচলের উপযোগী করে মেরামত করা হলো না কেন? সাধারণ মানুষের দুর্ভোগ কি শুধুই কাগজে কলমে সীমাবদ্ধ থাকবে? এখন সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে মধ্য লক্ষ্মীবিল জুড়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।